কালারটা দেখেছেন, পুরো একদম মাখন কালার। আসসালামু আলাইকুম। আপনারা যারা মেসে কিংবা হোস্টেলে থাকেন তারা জানেন যে আমাদের মেসের বুয়া কিংবা হোস্টেলের খালাদের রান্নার কোয়ালিটি কতটা ভালো। তারা একদম পুরো ওয়ার্ল্ড ক্লাস রান্না করে, 5 স্টার হোটেলের রান্না। তো খালা রান্না খেয়ে খেয়ে মাঝে মাঝে আমাদের জিভের মধ্যে যখন আয়রন পড়ে যায়, আমাদের জিভটা অনেক ভারী হয়ে যায়, তখন জিভটা পাতলা করার জন্য আমাদের প্রয়োজন পড়ে নিজেদের মাঝে মাঝে রান্না করে খাওয়ার। তো আজকে আমরা রান্না করছি মুরগির মাংস এবং সবজি খিচুড়ি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিচ্ছি। আর এখন আমরা প্রথমেই মুরগিটা রান্না করব। আর মুরগি রান্নার জন্য সর্বপ্রথমে আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে, সাথে কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। আর আমাদের যেহেতু কারি কুকার নাই কিংবা রান্না করার অন্য কোনো চুলা নাই, তাই আমরা রাইস কুকারের মধ্যেই রান্নার কাজটা করতেছি। এন্ড এই পর্যায়ে এগুলা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমরা স্বাদ মতো লবণ দিব, হলুদ দিব, মশলা দিব, মরিচের গুঁড়া দিব, এক এক করে সব জিনিসপাতিগুলো দিব। দেওয়ার পরে আমরা একটু কষিয়ে নিব। এই জিনিসটা যখন একটু ভুনা ভুনা হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে রসুন এবং আদার কুচি দিয়ে দিব। আর তার একটু পরে যখন এটা পানি ছাড়বে, তখন আমরা একটু হালকা করে পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। এই পর্যায়ে এই দিনের একটা ঘটনা বলি। যেহেতু ভিডিওটা অনেক আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক কারণে ভিডিওটাতে ভয়েস দেওয়া কিংবা এডিট করার মতো সময় হয়ে ওঠে নাই। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটাতে অনেক লেট করে ফেলছি। তো এই দিন যেদিন আমরা রান্না করতেছিলাম, ওই দিন আমাদের মেসের মধ্যে একটা প্রোগ্রাম চলতেছিল, যার কারণে আমরা ওই প্রোগ্রামে অ্যাটেন্ড না করে আমরা নিজেরাই রুমের মধ্যে রান্না করতেছিলাম। আর আমাদের মেসের মধ্যে রুমে রান্না করাটা অ্যালাউ না। আর আমরা চুরি করে রান্না করতেছিলাম এবং এমন একটা পর্যায়ে দেখা যায় আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। ওই সময়ে আমাদের মেস মালিক চলে আসে। আর আমরা রুমের মধ্যে ভিতরে ঢুকে বাইরে থেকে তালা দিয়ে আমরা রুমের মধ্যে চুপ করে বসেছিলাম প্রায় 2 ঘন্টা। অর্থাৎ আমাদের খাওয়া দাওয়া 2 ঘন্টা লেট হয়ে যায়। তারপরে যখন তারা চলে যায়, তারপরে আমরা খাই আর কি। কিন্তু ওই দিন আমাদের খিচুড়িটা ভালো হয়নি, বাট মাংসটা একদম 100তে 100 হয়েছিল। আর এই হলো আমাদের মাংসের অবস্থা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাখন কালার হয়েছে আর অনেক সুন্দর হয়েছিল। আর আমাদের এই আজকে রান্নাটাতে রান্না করতেছিলেন নাজমুল, ছোট ভাই, খুব ক্লোজ। সে খুব ভালো রান্না করে। আমরা তার সবাই রান্নার প্রশংসা করি। আমরা তার সুস্বাস্থ্য এবং তার হ্যাপি লাইফ কামনা করি। এই রান্নার সাথে যুক্ত প্রত্যেকেই, সৌদ, সামিউল, সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার বন্ধু মারুফকে। এন্ড আমি সবাইকে অনেক মিস করি, কারণ আমি মেস ছেড়ে চলে এসেছি। দ্যাটস ওয়াই তাদের কথা আমার এখনো মনে হয় এন্ড মনে হবে আজীবন। সো তোরা ভালো থাকিস। খিচুড়ি রান্নার ভিডিওটা করা হয়নি, কারণ তার আগে আমাদের মেস মালিক যখন চলে আসে, তখন আমরা 2 ঘন্টা ঘরের মধ্যে বন্দি ছিলাম, যার কারণে আমাদের ভিডিও করার মতো মন মানসিকতা হয়নি। সেজন্য আমরা পরবর্তীতে আর এই ভিডিওটা করতে পারিনি। আমাদের খিচুড়িটা যখন চুলার মধ্যে বসানো ছিল, ঠিক ওই মুহূর্তেই তারা চলে আসে। এই জন্য পরবর্তীতে আমরা আর ভিডিও করতে পারি। সো আশা করবো ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাতে ফলো দিবেন এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিল দেন টেক কেয়ার এন্ড লাভ ইউ।